বিএনপি সরকার তাদের 31 দফার যে কমিটমেন্ট সেখান থেকেও তারা সরে এসেছে। বিএনপি শুধুমাত্র গণভোটকে অস্বীকার করছে বিষয়টা এমন নয়, বিএনপি নিজেদের দেওয়া 31 দফার যে অঙ্গীকার সেখান থেকেও তারা সরে আসছে। 31 দফার অঙ্গীকারের মধ্যে তারা সংবিধানের সংস্কারের কথা বলেছিল, এখন এসে তারা আর সংবিধানের সংস্কার চায় না। 31 দফার অঙ্গীকারে তারা ভোটাধিকার নিয়ে কথা বলেছিল, আর ভোটাধিকারকে যদি সুষ্ঠু করতে হয় তাহলে নতুন ফর্মুলায় তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তারা নতুন ফর্মুলার তত্ত্বাবধায়ক সরকার চায় না, নিজের মতো করে বিচার বিভাগ থেকে লোক নিয়ে এসে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যাবে। অনুগত লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার যে ফর্মুলা, সেই ফর্মুলায় তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। বিচার বিভাগের দিকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। এই বিচার বিভাগটাকে ঠিক করার কথা ছিল। বিচার বিভাগে হায়ার কোর্টে যারা বিচারক হবে, যারা বিচারপতি হবে, তাদেরকে নিয়োগের জন্য একটা সুষ্ঠু আইনের কথা ছিল। সে আইনটা পর্যন্ত তারা সংসদে পাশ করে নাই, সে আইনটাকে তারা বাতিল করে দিয়েছে। এভাবে দেখতে গেলে অর্থনীতিতে যদি আমরা তাকাই, বাংলাদেশের অর্থনৈতিক খাতের কিনারায় দাঁড়িয়ে গেছে। বাজেট ঘোষণার আগেই জিনিসপত্রের দাম বেড়ে গেছে। এই কারণে এই বাংলাদেশ রাষ্ট্রটা সংস্কার হওয়া সব থেকে বেশি জরুরি বিষয়।